শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সামারি লেখার সঠিক নিয়ম না জানলে স্যার তোমাকে নাম্বার কেটে দেবে, তুমি 10 থেকে আর 10 পাবে না। তাই সামারি লেখার সঠিক নিয়ম তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তুমি অনেক কষ্ট করে বোর্ড পরীক্ষা দিয়েছো, তুমি ভাবতেছো তোমাকে সামারিতে স্যারে নাম্বার দিবে, কিন্তু তুমি সামারি সঠিক নিয়মে লিখে আসো নাই, তাই তোমাকে স্যার কী করবে, নাম্বার কেটে দেবে। দেখো, তুমি এই সামারি কিভাবে সঠিক নিয়মে লিখবে এই বিষয়ে আমি এখানে আলোচনা করতেছি। দেখো, এই 1 নাম্বার দেখো 5টি সেন্টেন্সে লিখতে হবে, 5টি সেন্টেন্সে লিখতে হবে। 2 নাম্বার সব সেন্টেন্স একটি প্যারাগ্রাফে লিখতে হবে। 3 নাম্বার প্যাসেজের প্রায় 3 ভাগের 1 ভাগ ব্যবহার করতে হবে। তোমার যে প্যাসেজটা দেওয়া থাকবে এটার সম্পূর্ণ 3 ভাগের 1 ভাগ তোমাকে ব্যবহার করতে হবে। 4 নাম্বার সেন্টেন্সগুলো অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, সেন্টেন্সগুলো অবশ্যই কী হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সে হবে। 5 নাম্বার এক্সাম্পল অথবা কোয়েশ্চন থাকবে না। 6 নাম্বার নিজের ভাষায় শুরু করতে হবে। 7 নাম্বার প্যাসেজ থেকে কপি বা পেস্ট করা যাবে না, প্যাসেজ থেকে কপি বা পেস্ট করা যাবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো তোমাদের জন্য আমি সামারি একটা সহজ ফরম্যাট আমি তোমাদের জন্য সামনে উপস্থাপন করছি। এইটা তোমরা যদি অ্যাপ্লাই করো তাহলে তোমরা সামারিতে পূর্ণ নাম্বার পাবে। দেখো দেখো কি লিখেছি, এই যে দেখো, দ্য প্যাসেজ ইজ মেনলি রিটেন অ্যাবাউট দ্য ফেমাস অথবা গ্রেটেস্ট, এখানে আছে রাইটার, পোয়েট, ড্রামাটিস্ট, নোবেলিস্ট, সায়েন্টিস্ট, প্রেসিডেন্ট, হিউম্যানিটেরিয়ান। এই যে তোমার যে আছে ব্যক্তিগুলো আছে, এদের নাম তোমাকে লিখতে হবে, ব্যক্তির নাম লিখতে হবে। এই ব্যক্তিগুলোর নাম তোমাকে এখানে কি লিখতে হবে। যদি রাইটার হয়ে থাকে, লেখক হয়ে থাকে, তাহলে তুমি এখানে লেখকের নাম লিখবা। যদি কবি হয়ে থাকে, পোয়েট কবি হয়ে থাকে, তাহলে তুমি কবির নামটা এখানে লিখবা। যদি ড্রামাটিস্ট হয়ে থাকে অর্থাৎ নাট্যকার হয়ে থাকে, তাহলে তুমি এইখানে নাম লিখবা। অথবা যদি এখানে উপন্যাসিক অর্থাৎ নভেলিস্ট হয়ে থাকে, তাহলে তুমি এখানে নাম লিখবা। যদি সায়েন্টিস্ট হয়ে থাকে তাহলে এখানে বিজ্ঞানীর নাম লিখবা। যদি প্রেসিডেন্ট হয়ে থাকে তাহলে কি লিখবা, এখানে রাষ্ট্রপতির নাম লিখবা, ঠিক আছে। যদি হিউম্যানিটেরিয়ান হয়ে থাকে, মানবাধিকারী হয়ে থাকে, তাহলে এখানে মানবাধিকারীর নাম এখানে লিখবা, ঠিক আছে। লেখার পরে ফুল স্টপ, তারপরে তুমি কি দিবা। যদি এই যে লেখকগুলো আছে, কবিগুলো আছে, তারা যদি ব্যক্তি যদি পুরুষ হয়ে থাকে তাহলে তুমি দিবা হি, আর যদি মহিলা হয়ে থাকে তাহলে তুমি কি দিবা, সি দিবা। তারপর ওয়াজ বর্ন লিখবা। তাদের জন্মসাল দেওয়া থাকলে জন্মসাল লিখবা, আর স্থানের নাম থাকলে স্থানের নাম লিখবা, ঠিক আছে। না থাকলে কোনোটা লেখার দরকার নাই। এরপরে প্যাসেজ থেকে 2টা গুরুত্বপূর্ণ লাইন লিখতে হবে। প্যাসেজ থেকে তারপরে কি করবো, 2টা গুরুত্বপূর্ণ লাইন তোমাকে লিখতে হবে। লেখার পরে ফুল স্টপ, তারপরে দিবা উই হিয়ার লার্নড এ লট অফ থিংস বাই রিডিং দ্য প্যাসেজ and should try to apply his অথবা হার আইডল ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ। এই পর্যন্ত লিখবা, ঠিক আছে। এই পর্যন্ত লেখার পরে তারপরে তুমি কি করবা, শেষ করে দিবা। তোমাকে আর লিখতে হবে না, কিছু লিখতে হবে না, ঠিক আছে। এখানে দেখো হিজ অথবা হার আছে। যদি এখানে পুরুষ হয় তাহলে হিজ দিবা, আর যদি এখানে মহিলা হয় তাহলে কি দিবা, হার দিবা, ঠিক আছে। দেওয়ার পরে তুমি শেষ করে দিবা। তাহলে তুমি এভাবে লিখলে তোমাকে অবশ্যই পূর্ণ মার্ক দিবে, স্যার পূর্ণ মার্ক দিবে, ঠিক আছে। আর এখানে দেখো আমি কিছু এই যে এই রাইটারের অর্থ কি, এই অর্থগুলো আমি লিখে রাখছি। এই যে দেখো, তোমার সুবিধার জন্য, তোমার জন্য লিখে রাখছি। রাইটার অর্থ লেখক, পোয়েট অর্থ কবি, ড্রামাটিস্ট অর্থ নাট্যকার, নোবেলিস্ট অর্থ উপন্যাসিক, সায়েন্টিস্ট অর্থ বিজ্ঞানী, প্রেসিডেন্ট অর্থ রাষ্ট্রপতি, আর হিউম্যানিটেরিয়ান অর্থ মানবতাকারী।